মতুয়া নামের উৎপত্তি। শ্রী শ্রী হরিলীলামৃতের ৬৬ পৃষ্ঠায় ভক্তগণের মতুয়া খ্যাতিবরণ প্রথম সংস্করণে দেখতে পাই। ওড়াকান্দি রাউতখামার মল্লকান্দি ভ্রমণ করেন হরিচাঁদ গুণনিধি, সঙ্গে ভক্তগণ ফিরে পরম আনন্দে, নাম সংকীর্তন গান হতেছে ছন্দে। হেনকালে ৩ জন ব্রাহ্মণ আসিল, সভা মধ্যে আসিয়া তাহারা দণ্ডাইল। সবে বলে বসুন, বিছানা আছে ওই, তারা বলে হরিচাঁদ প্রভু তিনি কই। এরকম সময় ৩ জন ব্রাহ্মণ সভায় উপস্থিত হয়। তারা জানতে চায় ঠাকুরকে। সভার লোকেরা ঠাকুরকে দেখিয়ে দেয়, কিন্তু এই ৩ জনের কেউই ঠাকুরকে প্রণাম করছে না দেখে সভার থেকে বলা হয় যে ঠাকুর দেখিলে পরে প্রণামিতে হয়। তারপর এক এক করে দুজনে প্রণাম করে, কিন্তু অন্যজন দাঁড়িয়েই থাকেন। তখন তার ঘাড় ধরে জোর করে প্রণাম করতে বাধ্য করানো হয়। কিন্তু এই ঘটনা দেখে সভাসদ বিপ্রযত রাগান্বিত হল, অর্থাৎ সবাই যারা ছিল তারা রেগে গেল। আর এই খবর জানার পর গ্রামের অনেক লোকই রেগে যায়। তখন তারা ঠাকুরের সম্পর্কে বিভিন্ন কটু কথা বলতে শুরু করেন। তারা বলে, এই ঠাকুর যা শুরু করেছে এসবই সামাজিকভাবে অবৈধ, এরা কোনো বিধি মানে না, তাই সকলে আজ হতে প্রতিজ্ঞা করতে হবে এদের সঙ্গে কোনো সামাজিক কাজ করা চলবে না। অবৈধ সকল কাজ বিধি নাহি মানে, সমাজে বাধ্য নয় এই কয়জনে। শোনো সবে, প্রতিজ্ঞা করিনিও আজ হতে, ইহাদের সঙ্গে না করিব সামাজিতে। সামাজিকতা কেন করবে না? কারণ এরা দেবতা ও ব্রাহ্মণ মানে না। এরা সারাদিন কী সব হরি হরি বলতে থাকেন। এদের মত ও পথ সম্পূর্ণ আলাদা। নাহি মানে দেব দ্বিজ আলাহিদা পথ, ইহারা হয়েছে এক হরিবোলা মত। আহার আদি না করিব ইহাদের সঙ্গে। এদের সঙ্গে খাওয়া দাওয়া যাবে না, তাই হরিবোলারা আর গ্রামের অন্যরা আলাদা। তাছাড়া এরা কোনো বেদের বিধান বা নিয়ম কানুন মানে না। সারাদিন শুধু হরিবোল বলতে থাকে আর লাফাতে থাকে। মতুয়া হইল এরা কি ধন পাইয়া, বেদ বিধি না মানে ফিরিছে লাফাইয়া। মেতে যায় হরি বলে ভঙ্গি কব কত, হরি বলে মেতে থাকে ও বেটারা মতো। বেদ বিধি নাহি মানে না মানে ব্রাহ্মণ, নিশ্চয় করিতে হবে এ দলের শাসন। এরা যে কত ভঙ্গি করে নাচানাচি করে সেটা বলে শেষ করা যাবে না। এদেরকে শুধু আলাদা করে রাখলেই হবে না, এদেরকে শাসনও করতে হবে। শুধু তাই নয়, তারা এই হরিবোলাদের দেখলে উপহাস করা শুরু করে, অর্থাৎ ঘৃণাজনক টিটকারি দিতে থাকেন। তারা বলে এরা সব পাগল হয়ে গেছে, এদের কোনো কাণ্ডজ্ঞান নেই। এই হরিবোলাদের মতো মতো বলে উপহাস করা হয়। কেউ আবার বলে এরা জাতিনাশা মতুয়া। তাই ধীরে ধীরে সারা দেশে কেউ যদি হরি নামে মত্ত হয় তাকে উপহাস করে মতো মতো বলা হয়। হরিবলা দেখে উপহাস করে কত, সবে বলে ও বেটারা হরিবলা মতন। কেহ বলে জাতিনাশা, সকল মতুয়া, দেশভরি শব্দ হলো মতুয়া মতুয়া। অন্য কেহ যদি হয় হরি নামে রত, সবে করে উপহাস ওই বেটা মতন। এইভাবে এই হরিবোলাদের উপাধি হয়ে গেল মতুয়া। অন্য অন্য গ্রাম আড়কান্দি ওড়াকান্দি সে হইতে হয়ে গেল মতুয়া উপাধি। হরিবোলাদের নিয়ে এইভাবে টিটকারি উপহাস দেখে তখন পতিতপাবন হরিচাঁদ দেখলেন, আমার ভক্তগণকে যখন এইভাবে তিরস্কার শুনতে হচ্ছে, তাহলে আমরা আর এই ব্রাহ্মণ্যবাদের কবলে থাকব না। তাই তিনি ঘোষণা করলেন, তাহা শুনি ডেকে বলে প্রভু হরিচাঁদ, ভিন্ন সম্প্রদায় মোরা মতুয়া আখ্যান। অর্থাৎ আমরা ভিন্ন সম্প্রদায়, আমাদের ধর্ম মতুয়া ধর্ম। এখানে প্রশ্ন আসে, তাহলে মতুয়া কারা? উপরের তথ্য থেকে আমরা এক কথায় বলতে পারি, যারা বেদ বিধি ও ব্রাহ্মণ মানে না বা ব্রাহ্মণ্যবাদ মানে না, তারাই মতুয়া। প্রশ্ন আসে,
এটা কি আলাদা ধর্ম? যাদের ব্রাহ্মণ্য ধর্ম থেকে বহিষ্কার করা হয়েছিল, যাদের মতো বলে উপহাস বা টিটকারি করা হতো, তারা নিশ্চয়ই সেই ধর্মের অঙ্গ হতে পারে না। তাই এটা সম্পূর্ণ বেদবিধি ও ব্রাহ্মণ বর্জিত আলাদা ধর্ম।